তাদের সাথে প্রাইমারি লেভেলে পড়াশোনা করছে এরকম ছাত্র ভাই আজকে দুনিয়াতে নাই। কত ব্যবসায়ী পার্টনার দুনিয়ার মধ্যে নাই, আপনি আমিও দুনিয়ার মধ্যে কেউ কিন্তু থাকবো না। কিন্তু খবরদার, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। আজকে আমার আরব আমিরাতে আসার আগে আমি ভিসা চেক করছি, আমার পাসপোর্ট চেক করছি, ভিসার মেয়াদ চেক করছি, সমস্ত কাগজপত্র বারবার চেক না করিয়া কেউ আমি এই আরব আমিরাতের মধ্যে ঢুকি নাই। যদি কাগজপত্র বারবার চেক না করিয়া কেউ এখানে না ঢুকো, ঠিক খবরদার, আমল চেক না করিয়া, ইমান চেক না করিয়া কেউ মাওলার কবরে ঢুকতে কেউ যাইও না রে বাবা। ওই কবর খুব মারাত্মক জায়গা। সরদার দো আলম মোহাম্মদ আরবি আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, কোন নাফরমানের কবরের মধ্যে একটা নাই, দুইটা নাই, 90টা সাপ জমা হইয়া যাবে। এমন কোন হাদিসের কিতাব নাই, এমন কোন হাদিসের কিতাব নাই, কেউ দেখাতে পারবা না যে হাদিসের কিতাবের মধ্যে আল্লাহর হাবিব কবরের আযাবের বয়ান। কতগুলি মৌলবী ফাসিক, দুনিয়ার পাগল হয়ে গেছে, অন্তরের মধ্যে দুনিয়া বাসা বাঁধছে, এখন আর আযাব গজবের কথা ভালো লাগে না। অথচ কোরআন হাদিসের পৃষ্ঠায় পৃষ্ঠায় যেখানে জান্নাতের বয়ান সেখানে জাহান্নামের বয়ান, পৃষ্ঠায় পৃষ্ঠায় যেখানেই জান্নাতের বয়ান সেখানেই জাহান্নামের বয়ান। আর কতগুলি ফাসিক মৌলবীর মধ্যে এখন আর জাহান্নামের বয়ান ভালো লাগে না, গুনাহ ছাড়তে ভালো লাগে না, ইবাদত করতে ভালো লাগে না, শুধু দুনিয়া দুনিয়া দুনিয়া। সব শেষ হইয়া যাবে, তুমি আমি কোথায় রওনা করছি, সব পরের জন্য কামাই করতে আসি। তোমার আমার বিল্ডিং এর ভাগ আমার ওয়ারিসরা হইয়া যাবে, জমির ভাগ ওয়ারিসরা হইয়া যাবে, কিন্তু নামাজের ভাগ কেউ হবে না, রোজার ভাগ কেউ হবে না, তোমার আমার নেকির ভাগ কেউ হবে না। অথচ দেখো কিয়ামতের ময়দানে কেউ কাউকে সাহায্য করবে না, প্রত্যেকের অবস্থান নিয়ে ব্যস্ত থাকবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। বাবারে, আমার দেশি বাবারা, আমার দেশি বন্ধুরা, আজকে কামাই করার জন্য নিজের বাড়িঘর ছাড়িয়া দিয়ে অনেক দূরে আসছে রে বাবা। কেউ মায়ের মৌয়াত দেখি না, বাবার মৌয়াত অনেকে দেখি না। কালকে আমাকে বলছে একজন ব্যক্তি, বলছে বাবা আমার 2 দিন আগে মারা গেছে, কিন্তু ব্যক্তি ওমানের মধ্যে আছে। আর একটা ছেলে, যুবক ছেলে, বলতেছে হুজুর গতকালকে আমার বাবা মারা গেছে, কিন্তু ছেলে ওমানের মধ্যে আছে। বাবারে, আজকে অর্থ কামাই করার জন্য বাপ মায়ের মৌয়াত পর্যন্ত দেখতে পারি না, অনেক ছেলে সন্তানের মৌয়াত দেখতে পারি না, ভাই বন্ধুর মৃত্যু পর্যন্ত দেখতে পারি না, দোয়া জানাজা শরীক হইতে পারি না। আজকে দুনিয়ার জন্য পাগল হইয়া গেলাম, কিন্তু দুনিয়ার পাগলের দলের আখিরাতে কি নিয়ে উঠবো। অথচ আল্লাহ পাক কালামে পাকের মধ্যে বলেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। উলামায়ে কেরাম এখানে চিন্তার বিষয় আছে। আল্লাহ পাক ঈমানের কথা বলেন নাই, আল্লাহ পাক বলেন যাদের নেকের পাল্লা ওজন হইয়া যাবে আল্লাহ পাক তাদেরকে জান্নাতের ফয়সালা দিয়া দিবে। আজের যাদের নেকের পাল্লা হালকা হয়ে যাবে, গুনার পাল্লা ভারী হয়ে যাবে, ফাউম্মুহু হাবিয়া। ঈমান ওয়ালাদের যদি গুনার পাল্লা ভারী হয়ে যায়, ফাউম্মুহু হাবিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হাবিয়া জাহান্নামের ফয়সালা দিয়া দিবে। এখন আল্লাহ পাক নিজেই প্রশ্ন করতে, ওয়ামা আদরাকা মা হিয়া, তোমরা কি জানো হাবিয়া কোন জাহান্নাম? হাবিয়া জাহান্নামের ধরনটা কি তোমরা জানো নাকি? ওয়ামা আদরাকা মা হিয়া। এখন আল্লাহ পাক নিজেই জবাব দিতেছেন, নারুন হামিয়া। শোনো হাবিয়া কেমন জাহান্নাম, যেরকম কোন এক মানুষ যদি পানির মধ্যে ডুব দেয়, তার ডাইনে বামে সামনে পিছনে চারিদিকে পানি আর পানি ছাড়া কিছুই থাকে না। হাবিয়া আমার একটা জাহান্নাম, যার ডাইনে আগুন, বামে আগুন, সামনে আগুন, পিছনে আগুন, উপরে আগুন, নিচে আগুন, আগুনের একটা গর্ত, আগুনের একটা মটকা, আগুনের একটা কুয়া। বাবারে সহ্য করতে পারবি? ওই জাহান্নামের এক সেকেন্ড আযাব কেউ তো সহ্য করতে পারবো না। কাজী বাবারা কেউ যদি বলতো হুজুর আমার পাও ধরলে আমি আর গুনার কাম করবো না, বাবা খোদার কসম করে বলতে যে সবার সামনে তোমার 100 বার পায়ে ধরতে রাজি আছি রে বাবা। দেশি বাবারা,
তারপর গুনার কামের কাছেও কেউ যাইও না। তবে মোমেন মুসলমান আমাদের সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেন আমরা নেক আমল করতে পারি না, কেন গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়ে রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন আল্লাহর ওলির হাতে হাত দিয়া তার পরামর্শ মানিয়া গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তোমার আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজী আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। মাওলার জুবান নামাজের পরে আমাদের দেশ থেকে হাজার হাজার মাইল দূরে আসি, আমরা তোমাকে ভুলি নাই, আমরা তোমাকে ভুলি নাই। গুনার বোঝা মাথায় নিয়ে তোমার শাহী দরবারে হাত তুলছি রে মাওলা, মাফ করিয়া দে রে মাওলা, মাফ করিয়া দে। আল্লাহ, সন্তান অন্যায় করিয়া বাপের কাছে মাপ না বলে মায়ের কাছে মাপ পাওয়ার আশা আছে। ভিক্ষুক এক দরজায় ভিক্ষা না পাইলে অন্য দরজায় ভিক্ষা পাওয়ার আশা আছে। আমরা তোমার দুয়ারের ভিক্ষুক, আমরা তোমার দুয়ারের ভিক্ষুক। তুমি যদি হাঁকাইয়া দাও, তারাইয়া দাও, আর তো কোনো দরজা নাই রে মালিক, আর তো কোনো দুয়ার নাই। আল্লাহ, আমার দেশি বাবাদেরকে কবুল করিয়া না। আল্লাহ, যারা অসুবিধা আছে অসুবিধা দূর করিয়া দাও, যারা সমস্যা আছে সমস্যার সমাধান করে দাও। আমরা যারা অসুস্থ আছি পরিপূর্ণ সেবায় কামেলা দিয়া দাও। যারা মিথ্যা মামলা আছে মিথ্যা মামলার থেকে হেফাজত করো। মাওলানা, আমাদের ঘর বাড়ির জিম্মাদার তুমি হইয়া যাও। আল্লাহ, আমাদের সবাইকে তোমার নেপায় নিয়ে নাও। মাওলানা, যতদিন জিন্দা রাখো ইসলাম জিন্দা রাখিও। যখন শেষ ডাক দেবো ইমানের সাথে ডাক দিও। আল্লাহ, গোটা দুনিয়ার মানুষকে হেদায়েত দিয়ে দাও। যাদের কবলে হেদায়েত নেই ওদেরকে ধ্বংস করে দাও। আল্লাহ, আমাদের দেশকে হেফাজত করো। আল্লাহ, জালেমদেরকে হেদায়েত দিয়ে দাও। ওদের কবলে হেদায়েত না থাকলে নমরুদ, ফেরাউন, সাদ্দাত ওদের ধ্বংস করে দাও। ইসলাম মুসলমানদেরকে হেফাজত করো। আল্লাহ, এই দেশের আমির ওমরাদেরকে হায়াতে তৈয়বা দান করিয়া দাও। আল্লাহ, সব কিছু তোমার কাছে সুপর্দ করলাম, দয়া করে মায়া করে কবুল করিয়া নাও। আল্লাহ, আমরা তারা হাত তুললাম, আমাদের বাপ মা দাদা দাদু নানা নানু স্ত্রী পুত্র পরিজন ওস্তাদ শহীদ আত্মীয় স্বজন। আল্লাহ, আজকে আমার মাও দুনিয়াতে নেই, আমার বাবা দুনিয়াতে নেই। আল্লাহ, অনেকের বাবা মা দুনিয়াতে নেই, আত্মীয় স্বজন দুনিয়াতে নেই। যত মুমিন মুমিনাত কবরে শিয়রে সবার কবরে আযাবকে মাফ করে দাও। রব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ, আমার বাবাদেরকে, আমার দেশি বন্ধুদেরকে, আমার দেশি বাবাদেরকে তোমার কাছে সুপর্দ করলাম। আল্লাহ, তুমি জিম্মাদার হয়ে যাও। ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما. وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين. وارحمنا معهم وارحمنا معهم وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين. السلام عليكم.